নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে একটা রেসিপি বানিয়েছি যেটা গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। আর এই একটা জিনিস থাকলে আপনার আর অন্য কোনো কিছুই লাগবে না ভাত খেতে। আর ভীষণই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যারা বাইরে কাজ করেন খুব তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা করে আপনারা ভাত খেয়ে চলে যেতে পারবেন। আর ওই একটা জিনিস দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। ফুলকপি পোস্ত অসাধারণ লাগে খেতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করারই চেষ্টা করবেন। তারপর আমি খুব ছোট ছোট করে এরকম ফুলকপি কেটে রেখেছি, খুবই ছোট ছোট। এবার এই ফুলকপিগুলো তেলের মধ্যে আমি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে এটাকে ভাজবো। খুবই ছোট ছোট করে কাটা আছে ফুলকপিগুলো, তাই এটা সিদ্ধ হতে একদমই বেশি টাইম লাগবে না। 1 থেকে 1.5 মিনিট অল্প আঁচে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে 3-4 চামচ মতো পোস্ত নিয়ে নিলাম। এই 4 চামচ মতো আছে এর মধ্যে। এবারে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে 1-1.5 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে লো ফ্লেম করে রেখেছিলাম। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে কিন্তু কপিটা প্রায় 60% মতো সিদ্ধ হয়েই গেছে। এবারে হালকা হালকা যখনই কালার ধরবে কপিটার মধ্যে, তখন আমি কপিটা তুলে রাখবো। কপিটা তুলে রেখে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ে আমি আরও অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে পোস্ত বাটাটা দেব। পোস্ত বাটাটা এখনই পুরোটা আমি দেব না। আমি 1/2 চামচ মতো পোস্ত তুলে রাখবো। 1/2 চামচ থেকে 1 চামচ মতো পোস্ত রেখে দিয়ে বাদ বাকিটা আমি এখানে দিয়ে দেব। পোস্তটা হালকা করে যদি একটু আমি ভেজে নিই না, তাহলে কিন্তু এর টেস্ট ভীষণই সুন্দর আসবে। আপনারা হয়তো বলতে পারেন পোস্তটা পরে দিলে ভালো হতো, কিন্তু এই যে হালকা করে এই যে ভেজে নেওয়া হচ্ছে পোস্তটা, এটাতেই কিন্তু রান্নার টেস্টটা পুরো পাল্টে যাবে। পরে পোস্তটা দিলে এরকম টেস্ট কিন্তু আসবে না। তাই পোস্তটা হালকা আপনাকে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিয়েছি। এবারে ফুলকপি ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে দেব। পোস্তটা যেটাতে বেটেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেইটা ধুয়েও জলটা আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ ওতে অনেকটাই পোস্ত লেগে থাকে। অল্পই একটু জল দেব। এই রান্নাটাতে জল কিন্তু খুবই সামান্য লাগবে। জাস্ট একটু মাখো মাখো ভাবটা আনার জন্যে অল্প একটুখানি জল আমি দেব। দেখুন ঠিক এইটুকু, বাস, আর কিন্তু জল লাগবে না। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আর ঢাকা দেব না, এইভাবেই এটা আমি 3-4 মিনিট রান্না হতে দেব।
আর এবারে আমি ওই যে পোস্তটা 1 চামচ মতো রেখে দিয়েছিলাম বললাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে বেশ মাখো মাখো ভাবটা আসবে। আর অল্প একটু লবণও দিয়ে দিলাম। এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু 3-4 মিনিট হয়ে যাবে। জাস্ট জল যেটুকু দিয়েছি সেইটুকু জলটা টেনে নিয়ে বেশ মাখো মাখো একটা ভাব চলে আসবে, তাহলেই হয়ে যাবে। ব্যাস, এই তো দেখুন জলটা প্রায় টেনে নিয়েছে, একটা মাখা মাখা ভাব এসে গেছে। এবারে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব গন্ধটা ভালো লাগার জন্যে। এবার ঢাকা দিয়ে এটা আমি 5 মিনিট রেখে দেব। গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস 5 মিনিট পর এবার এটা আমি গরম গরম পরিবেশন করছি। দুর্দান্ত লাগে খেতে। একবার বানিয়ে দেখবেন, দেখবেন ফুলকপির অন্য রেসিপি আপনার ভালো লাগবে না। ভাত দিয়ে খেতে গেলে এই রেসিপিটাই বারবার করতে ইচ্ছা করবে। অসম্ভব সুন্দর খেতে হয় আর খুবই কম সময়ে হয়ে যায় রান্নাটা। তাই কোনো তাড়াহুড়ো থাকলে এই রান্নাটা আপনারা করতেই পারেন, একদম সময় লাগবে না। কেমন লাগলো আজকের এই ফুলকপি পোস্ত রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।